পাকিস্তানের 3টি বিমান ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। 10 মে পাকিস্তানের সেনাবাহিনী কথা জানায়। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, যেসব বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে সেগুলোর একটির অবস্থান দেশটির রাজধানী ইসলামাবাদের উপকণ্ঠে। অন্যদিকে ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালানোর কথা জানিয়েছে পাকিস্তান। 3 বিমান ঘাঁটিতে হামলার পাল্টা জবাবে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। পাকিস্তান এই পাল্টা হামলার নাম দিয়েছে অপারেশন বুনিয়ান উন মারসুস। আরবি শব্দ বুনিয়ান উন মারসুসের অর্থ হল সুদৃঢ় প্রাচীর। 10 মে পাকিস্তানের 3 বিমান ঘাঁটিতে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার কথা উল্লেখ করে পাকিস্তানের ফেডারেল সরকার ওই বিবৃতি জানায়। ভারত আমাদের দেশ, জনগণ ও সার্বভৌমত্বের উপর হামলা চালিয়েছে, তাই আমরা এর জবাব দিয়েছি। এর আগে রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে সরাসরি সম্প্রচারে পাকিস্তানের সামরিক মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী বলেন, ভারত 3টি বিমান ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। অধিকাংশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে এবং কোনো উড়োজাহাজের ক্ষয়ক্ষতি হয়নি। যেসব বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে সেগুলোর একটি হলো রাওয়ালপিন্ডির নূর খান বিমান ঘাঁটি। এটি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে মাত্র 10 কিলোমিটার দূরে অবস্থিত। রাতভর ইসলামাবাদ থেকে বেশ কিছু বিস্ফোরণের শব্দ শোনা যায়। রাওয়ালপিন্ডির নূর খান বিমান ঘাঁটি গুরুত্বপূর্ণ বিদেশি অতিথিদের আসা যাওয়ার কাজে ব্যবহৃত হয়। ভারতের হামলার কয়েক ঘন্টা আগে সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল জুবেইর ওই ঘাঁটি থেকে নিজ দেশের উদ্দেশ্যে রওনা দেন। তখনই পাকিস্তানের সামরিক মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেন, এখন শুধু আমাদের জবাবের জন্য অপেক্ষা করুন। পাকিস্তানের পাল্টা হামলার বিষয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের সেনাবাহিনী দাবি করেছে ভারতের বিয়াস অঞ্চলে ব্রহ্ম মিসাইলের সংরক্ষণাগার উড়িয়ে দেওয়া হয়েছে। ভারতের আরও কিছু স্থাপনাতেও হামলা চালানো হচ্ছে বলে জানায় তারা। ব্রহ্ম হচ্ছে দীর্ঘ পাল্লার সুপারসনিক ক্রুজ মিসাইল। পাক সেনাবাহিনী আরও বলেছে, তারা ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের উধমপুর বিমান ঘাঁটি এবং ভারতের পাঞ্জাবের পাঠানকোট বিমান ঘাঁটিতেও হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। ভারতের প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও এই ঘটনার কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, খুব শিগগিরই গণমাধ্যমকে ব্রিফ করবে ভারতের সেনাবাহিনী।